হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের দক্ষিণ আমেরিকা চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, দক্ষিণ আমেরিকা পৃথিবীর কততম বৃহত্তম মহাদেশ? তো এটি পৃথিবীর চতুর্থতম বৃহত্তম মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশটি উত্তর আমেরিকার সাথে কোন যোজক দ্বারা যুক্ত ছিল? এটি পানামা যোজক দ্বারা যুক্ত ছিল। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? আন্দিজ। আন্দিজ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী। দক্ষিণ আমেরিকার উচ্চতম শৃঙ্গ কোনটি? দক্ষিণ আমেরিকার উচ্চতম শৃঙ্গ হচ্ছে একনকাগুয়া। পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? এটি হচ্ছে মাউন্ট চিম্বোরাজো। পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? এটি পেরু ও বলিভিয়ার সীমান্তে অবস্থিত। আমাজন নদীর উৎসস্থল কোনটি? আন্দিজ পর্বতের মিসমি শৃঙ্গ থেকে আমাজন নদীর উৎপত্তি হয়েছে। আমাজনের দীর্ঘতম উপনদী কোনটি? এর দীর্ঘতম উপনদী হল মাদিরা। আমাজন নদী কোন মহাসাগরে পতিত হয়েছে? আমাজন নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল কোন নদীর উপনদীর উপরে অবস্থিত? অরিনাকো নদীর উপনদীর উপরে অবস্থিত। আমাজন অববাহিকায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কী নামে পরিচিত? এটি সেলভা নামে পরিচিত। পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? আমাজন অববাহিকার সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। অরিনাকো নদীর অববাহিকার তৃণভূমিকে কি বলে? ল্যানোস বলে। নেক্সট, ব্রাজিলের সাভানা তৃণভূমি কি নামে পরিচিত? ক্যাম্পোস নামে পরিচিত। আর্জেন্টিনার বিস্তীর্ণ সমতল তৃণভূমিকে কি বলে? পম্পাস বলে। পম্পাস শব্দের অর্থ কি? বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। দক্ষিণ আমেরিকার কোন শহরকে চিরবসন্তের শহর বলা হয়? কুইটো শহরকে চিরবসন্তের শহর বলা হয়। বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ কোনটি? ব্রাজিল। ব্রাজিল হচ্ছে বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ। পম্পাস অঞ্চলের শস্য ভাণ্ডার কোন দেশটিকে বলা হয়? আর্জেন্টিনাকে পম্পাস অঞ্চলের শস্য ভাণ্ডার বলা হয়। পম্পাস অঞ্চলের পশুদের প্রধান খাদ্য কি? আলফা আলফা ঘাস। আলফা আলফা ঘাস হচ্ছে পম্পাস অঞ্চলের পশুদের প্রধান খাদ্য। পম্পাস অঞ্চলে বৃহৎ পশু খামারগুলোকে কি বলে? এস্টেনসিয়া বলে। পম্পাস অঞ্চলের রাখালদের বা কাউবয়দের কি বলা হয়? গাউচো বলা হয়। দক্ষিণ আমেরিকার কোন শহরকে প্যারিস অফ সাউথ আমেরিকা বলা হয়? বুয়েনোস আইরেস শহরকে। আমাজন অববাহিকায় কোন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়? পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে কোন মরুভূমি অবস্থিত? আটাকামা মরুভূমি অবস্থিত। প্যাটাগোনিয়া কোন ধরনের মরুভূমি? এটি একটি নাতিশীতোষ্ণ মরুভূমি। কোন মালভূমি আমাজন ও লা প্লাটা নদীর জলবিভাজিকা হিসাবে কাজ করে? মাটো গ্রোসো মালভূমি। নেক্সট, দক্ষিণ আমেরিকার একটি শীতল সমুদ্র স্রোত হল পেরু বা হাম্বোল্ড স্রোত। পম্পাস অঞ্চলে প্রবাহিত প্রবল ঠান্ডা বাতাসকে কি বলে? একে বলে পাম্পেরো। লোহা মিশ্রিত লাল মাটিকে ব্রাজিলে কি বলা হয়? টেরা রোজা। আমাজন নদীর মোহনা কত কিলোমিটার চওড়া? এটি 400 কিলোমিটার চওড়া। দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ কোনটি? মেরাকাইবো। পম্পাস অঞ্চল মাংস রপ্তানিতে বিশ্বে কততম স্থান অধিকার করেছে? প্রথম। নেক্সট, দক্ষিণ আমেরিকার অধিকাংশ স্থান কোন মণ্ডলে অবস্থিত? এটি উষ্ণমণ্ডলে অবস্থিত। সেলভা অরণ্যের তলদেশ সারা বছর কেমন থাকে? স্যাঁতস্যাঁতে ও অন্ধকার থাকে। নেক্সট, দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ কোনটি? ইলহা দা মারাজু। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ হচ্ছে ইলহা দা মারাজু। পৃথিবীর কততম উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমি? দ্বিতীয়তম। আমাজন অববাহিকায় কালো সোনা কাকে বলা হয়? রবারকে কালো সোনা বলা হয়। দক্ষিণ আমেরিকার কোন দেশ তামা উৎপাদনে প্রথম? চিলি দেশ তামা উৎপাদনে প্রথম। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com এ ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট,
সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।